আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যদি পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যদি পেতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যদি পেতে চাও, তাহলে মা বাবার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যদি পেতে চাও, বড়দেরকে সম্মান করো, ইজ্জত করো, ছোটদেরকে স্নেহ করো। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারাউ সগীরানা ওয়া মাল্লাম ইয়াকির কাবীরানা লাইসা মিন্না। বলেন না আল্লাহু আকবার। সংক্ষিপ্ত আকারে কথা বলেছি, কারণ হলো আজকে এখানে শুধুমাত্র দোয়ার জন্য এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এখান থেকে আবার ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আজকে আমার আরেক জায়গায় মাহফিল আছে। আমার ভাইরা, এই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানব জাতির জন্য, মুসলমানের হৃদয়ে ঈমান নামক দৌলত আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন। ঈমান নামক দৌলত আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনয়ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। তোমার পরিবার পরিজন সকলকে তুমি নামাজের দাওয়াত দাও। তুমি নিজে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার পরিবার, তোমার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হলো কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবাহা কানা গরামা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন এত গরম, এত ভয়াবহ, এত উত্তপ্ত জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ যদি পেতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক দৌলত দেওয়ার পরে তোমরা নামাজ কায়েম করো, সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করো। সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠার জন্য নামাজের দাওয়াত দাও, নামাজের দাওয়াত দাও। মানুষগুলোর কানে কানে, মানুষগুলোর ধারে ধারে ঘুরে ঘুরে তুমি নামাজের দাওয়াত দিয়ে দাও। প্রত্যেকটি মানুষের কলিজায় নামাজের ভয় পয়দা করার মতো দাওয়াত তার কাছে পৌঁছে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বিভিন্ন নবী রাসূলের উপরও নামাজ ফরজ করেছেন। আমরা মুহাম্মদ উম্মতের জন্য নামাজ ফরজ করেছেন, এবং নবী রাসূল প্রত্যেকের উপর আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও পয়গম্বর মুসা, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ফা'বুদনি, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমি আল্লাহ ছাড়া ইবাদত করার মালিক আর কারো নাই। আমি আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করো না। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তোমরা নামাজ কায়েম করো এবং আমার শরণার্থে জিকির করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডেকে বলেন, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু যিকুরুল্লাহ, জিকির করো আল্লাহর নাম, জপো আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল এবং সন্ধ্যায় তোমরা আমার নামের তাসবিহ জপো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হলো ঈমান নামক দৌলতের পরে আল্লাহ রাব্বুল আলামিনের বড় ফরজ বিধান হলো নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, মুসা রে, ও পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম দিয়েছি নামাজ, সেই নামাজ আদায় করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায়, দরখাস্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কঠিন কঠিন পরীক্ষাতে আল্লাহ রাব্বুল আলামিন পালিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আপন পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির মাধ্যমে একটা পরীক্ষা করেছেন। আবার নমরুদ যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালিলেন, আগুনের মধ্যে ফালানোর পরেও আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কঠিন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায়, বলে, আল্লাহ রাব্বুল আলামিন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, ও পরওয়ারদিগার আলম, আপনি আমাকে নামাজি বানান এবং আমার সন্তানদের মধ্যেও নামাজি বানান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় আল্লাহর পয়গম্বর, যেই পয়গম্বর দুনিয়ায় কঠিন কঠিন পরীক্ষায়, আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়ে গেছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমাকে নামাজি বানায় দেন, আমার সন্তানদেরকে নামাজি বানায় দেন, এবং আপনি আমার দোয়া কবুল করে নেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকু ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও পয়গম্বর, লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনার কাছে রিজিক চাই না, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দেই, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দেই। ও পয়গম্বর, আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই, অতএব আপনার প্রত্যেকটি উম্মত যেন আমার হুকুম পালন করে। ও পয়গম্বর, আপনার প্রত্যেকটি উম্মত যেন আমার হুকুম পালন করে। এজন্য আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে নামাজের ফজিলত নিয়ে একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীতের রজনীতে, শীতের দিনে সকালবেলা যখন সূর্য উদিত হলো, শীতের দিনে সকালবেলা যখন
যখন সূর্য উদিত হয়, সকালবেলার রৌদ্রটা কত আরাম এবং শান্তি মর্যাদাপূর্ণ সুন্দর লাগে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সূর্যের তাপের ভিতরে সকালবেলা ঘর থেকে বাইরে হইয়া একটা গাছের দিকে তাকালেন, একটা গাছের নিচে তাকায়া, একটা গাছের নিচে তাকায়া ধরলেন, একটা গাছের ডালার ভিতরে ধরলেন, ডালার ভিতরে ধরে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন গাছের ডালার পাতাগুলো টপ টপ করে পড়ে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু যার, আবু যার বলে, ইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, দেখছো এই গাছের পাতাগুলো কেমনে টপ টপ করে পড়ে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যার রে, ও আবু যার, যেমনে করে গাছের পাতাগুলো, শুকনা পাতাগুলো ঝরঝর করে গাছ থেকে পড়ে যায়, তেমনি করে যারা আমার উম্মতেরা, আমার উম্মতেরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়বে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়বে, যারা সমাজে দ্বীন প্রতিষ্ঠার জন্য নামাজ পড়বে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ওই সমস্ত বান্দা এবং বান্দির আমল নামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো তেমনি করে ঝরিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা,